নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করি। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো মশালা চিংড়ি। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। আমার মতো আপনারাও যদি চিংড়ি মাছ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই রেসিপিটা শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। মশালা চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম বাগদা চিংড়ি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি মাছই এই রেসিপিটার জন্য ব্যবহার করতে পারেন। এবার আমি মাছটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তারপর দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এবারে নুন, হলুদ এবং সর্ষের তেলটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দেওয়ার একটাই কারণ, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। এখানে নুন আর হলুদ মাখানো কমপ্লিট। এবারে মাছটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবারে সর্ষের তেলটাকে আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাইতে রাখলে মাছের ওপরের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আরেকটা কথা বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না। খুব বেশি ভাজলে কিন্তু রবার্টের মতো শক্ত হয়ে যাবে। তাই দেখবেন চিংড়ি মাছ যখনই একদম লাল লাল হয়ে এসে তখনই কিন্তু চিংড়ি মাছকে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে এবং দেখুন মাছটা কিন্তু সুন্দর লাল লালও হয়ে এসছে। চিংড়ি মাছটা ভাজতে আবার প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। এর বেশি আর ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এরপর মাছটাকে কিন্তু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটাকে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটাকেও আমি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তবে আপনারা একটাও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিলাম 1 চা চামচ মতো আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ হাইতে রাখলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়োটাকেও আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এখন চলুন চট করে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমে দিলাম হাফ কাপ মতো টক দই। তারপর একে একে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং 2 চা চামচ টমেটো কেচাপ। তারপর দিলাম সামান্য জল এবং সবশেষে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি। এটাই আমরা এখন রান্নার মধ্যে ব্যবহার করব। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেটাই এখানে ঢেলে দিলাম। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর বন্ধুরা, আমি যে মশলাটাকে জলে গুলে ব্যবহার করলাম তার একটাই কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে মশলা থেকে অল্প অল্প তেল বার হওয়া শুরু হয়ে গেছে এবং মশলাটা থিকও হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল।
জল আমরা এখানে বেশি ব্যবহার করলাম না, যেহেতু আমরা একটা মশালা গ্রেভি বানাচ্ছি, তাই এর যে গ্রেভিটা হয় এটা একটু শুকনো শুকনো মতনই হয়। এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটার সাথে এখন গ্রেভিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো, যাতে মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। প্রায় 5 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলছি এবং দেখুন গ্রেভিটা এখানে খুব ভালো করে ফুটে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে গ্রেভির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এখানে আমি এখন ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, 2টো কাঁচা লঙ্কা এবং উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সুপার টেস্টি মশালা চিংড়ির রেসিপি কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজ রেসিপিটা বানানো। ঝটপট বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে মিনিস কিচেনকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে।